ঘাটাল শহরে ফুটপাত দখলমুক্ত করতে তৎপর পূর্ত দপ্তর ও প্রশাসন। ইতিমধ্যেই রাস্তার ধারের ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 17 জুলাইয়ের মধ্যে ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে কুশপাতা পর্যন্ত সমস্ত ফুটপাত দখলমুক্ত করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে ফুটপাত খালি না করলে আইন অনুযায়ী করা ব্যবস্থা নেওয়া হবে। যদিও প্রশাসনের নির্দেশ মেনে ব্যবসায়ীরা নিজে থেকেই দোকানের সামনের অস্থায়ী কাঠামো খুলতে শুরু করেছেন। তাদের বক্তব্য, আইন মেনে প্রশাসনকে সহযোগিতা করতেই তাদের এই উদ্যোগ। তবে একই সঙ্গে তারা বলেন, দীর্ঘদিন ধরে এই দোকানের আয়ের ওপর নির্ভর করেই তাদের সংসার চলে। দোকান সরিয়ে দিলে জীবিকা বড় সংকটে পড়বে। ব্যবসায়ীদের দাবি, ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি প্রশাসন যেন তাদের জন্য একটি বিকল্প জায়গার ব্যবস্থা করে দেয়। পুনর্বাসনের মাধ্যমে ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ দিলে একদিকে যেমন শহর দখলমুক্ত হবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের রুজি রুটিও বজায় থাকবে। সরকারের নির্দেশ অনুযায়ী আমরা আগাম খুলে নিচ্ছি, কারণ সরকারের নির্দেশ আছে 17 তারিখের মধ্যে ফুটপাতে যারা ব্যবসা করছে তার দিকে উচ্ছেদ করে দিচ্ছে। কিন্তু আমাদের সরকারের কাছে আবেদন ছিল যে আপনারা উচ্ছেদ করছেন ঠিক আছে, কিন্তু আমাদের পুনর্বাসনের জন্য কোনো ব্যবস্থা করা উচিত ছিল। কিন্তু সেই সুরাহ আমাদের বর্তমান সরকারের উপরে কোনো আস্থা পাইনি। আমরা যেহেতু জিনিসপত্র কেন নষ্ট হবে, আমরা নিজেরা সে খুলে নিচ্ছি। কি চাইছে? আমরা কি চাইবো? আমরা নতুন সরকার পেয়েছি, এসেছে, এবারে আমরা উচ্ছেদ হয়ে গেলে আমাদের বাটি হাতে নিয়ে রাস্তায় বসতে হবে। কিন্তু আমরা রাস্তা হোক, আমরা চাই যে শহর উন্নয়ন করতে গেলে রাস্তার প্রয়োজন আছে, রাস্তা হোক। কিন্তু যেখানে রাস্তার প্রয়োজন নাই সেইখানে সাধারণ মানুষকে উচ্ছেদ করে সেই জায়গাগুলো কি করবে সরকার? সরকার যদি সেই জায়গায় উন্নয়নমূলক কাজ করুক, আমরা স্বেচ্ছায় সরে চলে যাব। কারণ আমি দীর্ঘ আজ 33 বছর রাস্তার ধারে বিজনেস করছি। এর আগে বামফ্রন্ট সরকার ছিল, তৃণমূল সরকার ছিল, এনারাও সরে যেতে বলেছেন, আমরা যথারীতি আবার রাস্তার ধারে বসেছি। এবারে এখন বিজেপি সরকার এসেছে, এনারা যদি বলেন যে উঠে চলে যেতে হবে, এখন চলে যাচ্ছি। আবার যদি বসতে যদি বলে তখন বসবো। এছাড়া তো আমাদের কিছু করার নেই। আমরা হচ্ছে মাকু ঠেলার মতো, যেদিকে ঠেলবে সেদিকেই আমার দিকে যেতে হবে। আপনার নাম? আমার নাম কার্তিক মণ্ডল। সরকারের তো একটা নির্দেশ আছে 17 তারিখ, যার জন্য দোকান তো খুলতেই হবে। হকার বলুন, দোকানদার, সবাইকেই খুলতে হবে। তো সরকারের উপরে তো আমরা তো সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের কাজ করতে হবে। কি চাইছেন? চাইছেন কি আপনারা? চাইছেন মানে সত্যি কথা আপনাকে বলে দিলাম, আমাদের দোকান অবশ্যই থাকা দরকার, নাহলে আমরা খাবো কি, আমরা করবো কি? আমাদের তো আর কোনো রাস্তা নেই, সরকারের কাছে এই আমাদের আবেদন থাকবে, আমরা যাতে আবার থাকতে পারি, আমরা যেমন আবার দোকান করতে পারি, সেই সবসময় সরকারের কাছে এই আবেদনটা আমাদের থাকবে। আপনার নাম? আমার নাম সুকান্ত রায় চৌধুরী। অন্যদিকে ঘাটাল শহরে ফুটপাত দখলমুক্ত অভিযানের বিষয়ে বিধায়ক শীতল কপাট বলেন, প্রথম কথা, সরকার সার্বিক উন্নয়ন চাই, সবার কথা ভেবেই মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে। তো সে জায়গায় বেশ কিছু মানুষ তারা মনে করেছে যে সরকার বা প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তাই তারা নিজে থেকেই অবৈধ দোকান যে ফুটপাতে বসেছিল সেটা তার গুটিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। সরকার দায়বদ্ধ রয়েছে, অবশ্যই সরকার চিন্তাভাবনা করবে যে বিগত দিনে যারা বা আজকের দিনে যারা ফুটপাতের দোকান যাদের ছিল, বিগত দিন যাতে আবারও একটা ভালো পরিবেশ তৈরি করার পর তারা কোনো একটা পুনর্বাসন বা কোনো একটা জায়গায় ব্যবসা করতে পারে, অবশ্যই সরকার চেষ্টা করবে। কিন্তু যতদিন পর্যন্ত এই ফুটপাত পরিষ্কার না হয়, এলাকার বেশ কিছু মানুষ বলি আর পথচলতি মানুষ বলি, তাদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা এবং বিভিন্ন দুর্ঘটনা যার জন্যে ঘটছে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য রাস্তার পরিষ্কার পরিচ্ছন্ন যেমন থাকবে একদিকে, তেমন যানজট কম থাকবে। সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে সরকার সাধুবাদ জানাই, যারা এই সিদ্ধান্তকে মেনে নিয়ে আগিয়ে এসে তাদেরকেও সাধুবাদ জানাই। এবং তার সাথে যারা পুনর্বাসন চাইছেন তাদেরকে বলবো সরকারের প্রতি ভরসা বিশ্বাস রাখতে। সরকার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনের নিশ্চয়ই এর ব্যবস্থা করবে। একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন।